নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মহাশিবরাত্রির উপবাসে কি খাওয়া যায়, উপবাসের নিয়ম বিধি, উপোস কবে করবেন, ভাত খাবেন না রুটি খাবেন, কি খাওয়া চলে, আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক পুরো তথ্য। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রির দিনের জন্য অনেক দিনের সবার অপেক্ষায় থাকে। মহাশিবরাত্রির উপবাসের নিয়ম চলুন জেনে নেওয়া যাক। বলা হয়েছে, শিবরাত্রির উপবাস সকল শিব ভক্তদের জন্য খুবই শুভ। এখানে আমরা মহাশিবরাত্রির উপবাসের নিয়মগুলি নিয়ে আলোচনা করব, যা নতুনদের জন্য শিবরাত্রির উপবাস পালন করতে সাহায্য করবে। 1 নম্বর, মহাশিবরাত্রির ব্রতের ঠিক একদিন আগে মহাশিবরাত্রির উপবাসের জন্য সংকল্প গ্রহণ করা উচিত। সকালে স্নান করার পর তালুতে কিছু জল এবং ভাত রেখে সংকল্প গ্রহণ করা উচিত। 2 নম্বর, বলা হয়েছে স্নানের পর ব্রহ্ম মুহূর্তে উপবাস শুরু করতে হবে এবং সারা দিন ও রাত ধরে তা চালিয়ে যেতে হবে এবং ঠিক পরের দিন শুধুমাত্র পারণ সময়কালে উপবাস ভাঙতে পারবেন। এবার জেনে নেওয়া যাক 3 নম্বর, বলা হয়েছে মহাশিবরাত্রির কঠোর উপবাসের মধ্যে রয়েছে খাদ্য ও জল থেকে সম্পূর্ণ বিরত থাকা এবং কম কঠোর উপবাসে জল, দুধ এবং ফলমূল খাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। এবার জেনে নেওয়া যাক 4 নম্বর, শিবরাত্রির উপবাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো খারাপ কথা, খারাপ চিন্তা এবং খারাপ সঙ্গ থেকে বিরত থাকা এবং সৎ গুণ অনুশীলন করা। বন্ধুরা, যখনই আপনারা এই শিবরাত্রির উপবাস রাখবেন, তারপরে কিন্তু কারোর সম্বন্ধে খারাপ কথা বলবেন না এবং কারোর সঙ্গে খারাপ ব্যবহার একেবারেই করবেন না। যদি করেন তাহলে এই উপবাসের পূর্ণ ফল একেবারেই আপনারা পাবেন না এবং মহাদেব আপনাদের উপরে রুষ্ট হতে পারে। সেই জন্য এই উপবাস বা ব্রত রেখে অবশ্যই সবাই মিলেমিশে থাকবেন এবং চেষ্টা করবেন সবার সম্বন্ধে ভালো কথা বলার এবং সৎসঙ্গ অবশ্যই করার। এছাড়াও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি, যদি অসহায় মানুষ আপনাদের বাড়িতে আসে এবং যদি কিছু চায়, আপনারা কিন্তু এই ব্রত চলাকালীন বা ব্রত রেখে অবশ্যই সেই সকল মানুষকে সাহায্য করবেন। ঠিক আপনাদের সামর্থ্য অনুযায়ী যেমন পারবেন তাদেরকে কিছু খাওয়াতে পারেন বা অবশ্যই টাকা দিতে পারেন বা ফল দিতে পারেন। আপনারা যেমন পারবেন তেমন দিয়েই তাদেরকে সাহায্য করবেন। তবেই কিন্তু আপনাদের উপরে দেবাদিদেব মহাদেব অনেক সন্তুষ্ট হবে এবং সর্বদাই আশীর্বাদ বর্ষণ করবেন আপনাদের উপরে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 5 নম্বর উপবাসের নিয়ম। এই মহাশিবরাত্রির সময় অবশ্যই রাতভর জাগরণ পালন করতে হয়, অর্থাৎ সারা রাত জেগে দেবাদিদেব মহাদেবের নাম করতে হয়। মহাশিবরাত্রির উপবাসের উপকারিতা বৃদ্ধি পেতে পারে এতে অনেক বেশি এবং দেবাদিদেব মহাদেব আপনাদের উপরে কিন্তু অনেক সন্তুষ্ট হবে। সেই জন্য সারা রাতভর দেবাদিদেব মহাদেবের নাম করবেন। এবার জেনে নেওয়া যাক 6 নম্বর, মহাশিবরাত্রির
উপবাসের সময় মন্দিরে শিবের নাম জপ করতে হবে এবং তার মহিমা শ্রবণ করতে থাকা উচিত এই ব্রত চলাকালীন বা ব্রত রেখে। এতে কিন্তু অবশ্যই আপনারা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। অবশ্যই দেবাদিদেব মহাদেবের কথা শ্রবণ করতে পারেন। 7 নম্বর, শিবরাত্রির উপবাসের সময় ডাল, গম এবং ভাত দিয়ে তৈরি খাবার থেকে এড়িয়ে চলা উচিত। অনেকেই আছেন যারা হয়তো ভাবছেন উপবাস রাখবেন না কোনো না কোনো সমস্যার কারণে। সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ডাল, গম এবং ভাত দিয়ে তৈরি খাবার থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন। তবেই কিন্তু আপনাদের জীবনে উন্নতি করতে পারবেন। না হলে আপনাদের জীবনে সর্বদাই বিপদ লেগেই থাকবে। সেই জন্য এই খাবারগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর যদি ব্রত রেখে এই খাবারগুলি ভুল করেও খেয়ে ফেলেন তাহলেও কিন্তু আপনারা নানান বিপদের সম্মুখীন হবেন। তাই অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন। এবার জেনে নেওয়া যাক 8 নম্বর, পূজার সময় ভক্তদের শিবকে নিবেদিত প্রাণ কিছু খাওয়া উচিত। যা আপনারা নিবেদন করবেন তেমন কিছু খাওয়া অবশ্যই উচিত। এছাড়া অন্যান্য কিছু একেবারেই খেতে যাবেন না। 8 নম্বরে বলা হয়েছে তামাসিক খাবার খাওয়া একেবারেই উচিত নয় এই মহা শিবরাত্রির দিনে। অনেকেই আছেন যারা উপবাস রাখবেন না, কিন্তু সেক্ষেত্রেও আপনারা বাড়িতে কোনো তামাসিক খাবার একেবারেই গ্রহণ করবেন না। অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনাদের ভালো হবে। এবং রসুন এবং পেঁয়াজ দিয়ে তৈরি খাবারও এড়িয়ে চলা উচিত। এইগুলি থেকে যতটা এড়িয়ে চলবেন ততই কিন্তু আপনাদের উপরে দেবাদিদেব মহাদেব অনেক প্রসন্ন হবেন এবং সর্বদাই আপনাদের উপরে আশীর্বাদ বর্ষণ করবেন, যার ফলে আপনাদের জীবন থেকে নানান বিপদ দূরে চলে যাবে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 10 নম্বর। বলা হয়েছে শিবরাত্রির উপবাসের সময় ভাজা খাবার এড়িয়ে চলুন, কারণ এটি খুবই অস্বাস্থ্যকর। এটি খেলে আপনাদের কিন্তু শরীরে নানান রকম রোগ আসতে পারে। সেই জন্য শিবরাত্রির উপবাসের সময় ভাজা খাবার একেবারেই খাবেন না বা গ্রহণ করবেন না। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির উপবাসের পালনকারীরা কিছু নির্দিষ্ট খাবার খেতে পারেন। যেমন মিষ্টি আলু খাওয়া শুভ বলে মনে করা হয়, ঠিক তার সাথে সাথে চা, দুধ, দই খাওয়া যায়। এছাড়াও বন্ধুরা বিভিন্ন ধরনের বাদামের হালুয়া আপনারা অবশ্যই খেতে পারেন। এছাড়াও নোনতা খাবার খাওয়া যায়, সাবুদানার খিচুড়ি খাওয়া যায়। ফল, দুধ এবং বাদাম খেয়ে আংশিক উপবাস পালন করা যায়। সেই কারণে এগুলি আপনারা অবশ্যই খেতে পারেন। এবার জেনে নেওয়া যাক এই শিবরাত্রির উপবাসের দিন কি কি খাওয়া একেবারেই উচিত নয়। তা হলো গম, চাল এবং ডাল থেকে তৈরি খাবার, রসুন, পেঁয়াজ এবং মাংস। এগুলি থেকে যতটা দূরে থাকবেন ততই আপনাদের অনেক ভালো হবে। এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির উপবাস পালনের নির্দেশগুলি কি কি। 1. ভোরে ঘুম থেকে ওঠা। 2 নম্বর, আপনাদের সংসার বা পরিবেশ পরিষ্কার করা। 3 নম্বর, লবণ পরিহার করা। 4 নম্বর, বিশুদ্ধ জীবনধারা গ্রহণ করা। এবং 5 নম্বর, ধ্যান ও মন্ত্র পাঠ অনুশীলন অবশ্যই করা। 6 নম্বর, ঘরের তৈরি মিষ্টি ও ফলমূল উৎসর্গ করা। এগুলি আপনারা কিন্তু অবশ্যই মেনে চলবেন, তবেই দেখবেন আপনাদের ভালো হচ্ছে। ঠিক তার সাথে সাথে অবশ্যই চেষ্টা করবেন এই মহাশিবরাত্রির দিনে দেবাদিদেব মহাদেবের প্রিয় জিনিস
অর্পণ করার, যেমন দিতে পারেন প্রিয় ফুল বা প্রিয় ফল। এগুলি অবশ্যই আপনারা দেবাদিদেব মহাদেবের কাছে অর্পণ করতে পারেন। এতে কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।